জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ইম্পর্টেন্ট ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং। যে কোনো এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে র্যাঙ্কিং এবং ইন্ডেক্সের থেকে একটা কোশ্চেন যে কোনো এক্সামে তোমাদের থাকে। তো আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ মন দিয়ে দেখো। আশা করছি আপকামিং যে কোনো এক্সামে এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পেতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 সালে। ওকে, এই রিপোর্ট অনুযায়ী ফার্স্ট কথা হচ্ছে এই রিপোর্টটি কে পেশ করে? এই রিপোর্টটি পেশ করে হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। স্ট্যাটিক জিকে হিসেবেও তোমরা এই ক্লাসটা নিতে পারো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোকে আমি একসাথে মিলিয়ে তোমাদের এই ক্লাসটা দিচ্ছি। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি হলো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024। এই রিপোর্টটা কে পেশ করে? এই রিপোর্টটা পেশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামে যে সংস্থাটা আছে, সেই সংস্থা কিন্তু এই রিপোর্টটাকে পেশ করে। ওকে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? ইন্ডিয়ার র্যাঙ্ক আছে এখানে 159, অর্থাৎ 159 র্যাঙ্ক আছে ইন্ডিয়ার। ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে নরওয়ে, এবং সেকেন্ড পজিশনে আছে ডেনমার্ক। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024। ওকে, এই রিপোর্টটা পেশ কে করে? এই রিপোর্টটা পেশ করে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, এই রিপোর্টটা কে পেশ করে? ইউএন কথা থেকে ইউনাইটেড নেশন। ওকে, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? 126। ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? 126। ভেরি গুড। অবশ্যই অবশ্যই করে তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা নিজস্বভাবে নোট ডাউন করবে। বন্ধুরা, একটা জিনিস, তুমি যত সময় না লিখছো ততক্ষণ তোমার মাথায় ঢুকবে না। ওকে, সোফায় বসে আরাম করে এভাবে কিন্তু আমাদের পড়াশুনো হয় না। জাস্ট শো অফ হয় যে হ্যাঁ মা, আমি বই পড়ছি, কিংবা হ্যাঁ বাবা আমি বই পড়ছি। ঠিক আছে, সঠিক নিয়মে তুমি যদি দিনে 4 থেকে 5 ঘন্টা বই পড়ো, এনাফ। ঠিক আছে, লোক দেখানো 8-9 ঘন্টা 10 ঘন্টা না পড়ার থেকে তুমি সঠিক নিয়মে 5 থেকে 6 ঘন্টা বই পড়ো। তুমি যদি কন্টিনিউ করো, 6 মাসের মধ্যে তুমি এখান থেকে একটা সুফল পাবে। ঠিক আছে, তাহলে আমার নেক্সট কোশ্চেন কি হচ্ছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত আছে? 126। ওকে, ফার্স্ট কে আছে? ফার্স্ট আছে ফিনল্যান্ড। ওকে, ফার্স্ট কে আছে? ফার্স্ট আছে ফিনল্যান্ড, এবং সব থেকে লাস্ট কে আছে? আফগানিস্তান। ঠিক আছে, এবার নেক্সট দেখো এদিকে, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। ওকে, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, এই রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত আছে? 42। ঠিক আছে, ভারতের র্যাঙ্ক কত আছে? 42, এবং ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট আছে ইউএসএ, অর্থাৎ আমেরিকা। ঠিক আছে, এই যে রিপোর্টটা পেশ করে কে? ইউএস চেম্বার্স অফ কমার্স। এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে। এখান থেকে তোমার স্ট্যাটিক জিকে হিসেবে আসতে পারে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে মোস্ট লিভেবল সিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কোন শহরে সব থেকে মানুষের বসবাসের জন্য উপযুক্ত? ঠিক আছে, সেটা কি হবে? এটা ফার্স্ট পজিশনে আছে ব্যাঙ্গালোর, কর্ণাটক। এবং এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা পেশ কে করে? ইজ অফ লিভিং ইন্ডেক্স। কে করে? ইজ অফ লিভিং ইন্ডেক্স। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024। এই রিপোর্টটা, এই রিপোর্টটা কে পাবলিশ করে? এই রিপোর্টটা পাবলিশ করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার কোথায় আছে? কানাডায় হেডকোয়ার্টার করে। তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে ডাব্লিউপি বলো, আপকামিং তোমাদের এমটিএস বলো, এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের র্যাঙ্ক কত হচ্ছে? 85। ফার্স্ট কে কে আছে? ফার্স্ট কিন্তু এখানে একটা দেশ নেই, একটু মন দিয়ে দেখে নাও। এখানে ফার্স্ট আছে ফ্রান্স, জার্মানি, জাপান, ইটালি, সিঙ্গাপুর এবং স্পেন। ঠিক আছে, একদম লাস্ট কি আছে? লাস্ট কিন্তু আছে আমাদের আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম কি? ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024। ঠিক আছে, এখানে ভারতের র্যাঙ্ক কত আছে? 10ম স্থানে আছে। ফার্স্ট কে আছে? ফার্স্ট আছে রাশিয়া, এবং সেকেন্ড আছে কি? ইউক্রেন। ঠিক আছে, এবার দেখো নেক্সট, ওয়ার্ল্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট 2024, অর্থাৎ
পৃথিবীর সব থেকে ব্যস্ততম বিমানবন্দরগুলোর যে র্যাঙ্ক আছে সেখানে সমস্ত ওয়ার্ল্ডের দিক থেকে এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেটা আছে 10ম নম্বরে, এবং ভারতের দিক থেকে এটা কিন্তু প্রথম পজিশনে আছে। ঠিক আছে, ভারতের দিক থেকে কিন্তু এটা প্রথম পজিশনে আছে, এবং ওয়ার্ল্ডের দিক থেকে বললে এখানে কিন্তু 10 নম্বরে চলে আসবে। ওকে, নেক্সট দেখো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ঠিক আছে, আমাদের জওহরলাল নেহরু যে ইউনিভার্সিটি আছে দিল্লিতে, এটা কিন্তু ভারতের মধ্যে ইউনিভার্সিটির দিক থেকে সব থেকে টপ র্যাঙ্কে আছে। ওকে, নেক্সট দেখো গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024। এই রিপোর্টটা কে পাবলিশ করে? এই রিপোর্টটা পাবলিশ করে হুনুর রিসার্চ ইনস্টিটিউট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে পাবলিশ করে। ওকে, এবার ভারতের র্যাঙ্ক আছে এখানে কোথায়? ভারতের এখানে র্যাঙ্ক আছে র্যাঙ্ক থার্ড, এবং ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে ইউএসএ, এবং সেকেন্ড পজিশনে কি আছে? চীন আছে সেকেন্ড পজিশনে। ঠিক আছে বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই অবশ্যই করে একটু কষ্ট করে লাইক করে দাও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। ফোর্বস ওয়ার্ল্ড বিলিনিয়ার্স 2024, ফার্স্ট কি হবে? বার্নার্ড আর্নল্ড অ্যান্ড ফ্যামিলি। এটা কিন্তু ফ্রান্সের একজন, ইনি হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি সম্পত্তির মালিক। সেকেন্ড পজিশনে আছে ইলন মাস্ক। ঠিক আছে, এবং থার্ডে কি আছে? থার্ডে আছে জেফ বেজস। ওকে, এবং ভারতের দিক থেকে বল ফার্স্ট র্যাঙ্কে কে আছে? তাহলে কি উত্তর হবে? মুকেশ আম্বানি, অবশ্যই করে জিওর মালিক। ওয়ার্ল্ডের দিক থেকে এর র্যাঙ্কিং আছে 9ম। ঠিক আছে, সব থেকে বেশি বিলিনিয়ার কোন দেশে বসবাস করে? এক্সামে অবশ্যই করে আসতে পারে। সব থেকে বেশি বিলিনিয়ার ইউএসএ তে বসবাস করে। সেকেন্ড পজিশন কোথায় আছে? চীনে আছে, এবং থার্ড পজিশন কোথায়? ভারতে আছে। অর্থাৎ সেনার প্রতি খরচের দিক থেকে ভারতের র্যাঙ্ক কত আছে? ফোর্থ। তাহলে এর আগে কোন কোন দেশ আছে? ফার্স্ট পজিশনে আছে ইউএসএ, সেকেন্ড আছে চীন, এবং থার্ড আছে রাশিয়া। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন্স বন্ধুরা এক্সামে আসার মতো, এবং কোনো না কোনো এক্সামে তোমাদের আসবেই আসবে। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো, কেউ স্কিপ করবে না। ঠিক আছে, নেক্সট দেখো ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023, কারণ 2024 সালের রিপোর্টটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঠিক আছে, এই রিপোর্টটা পাবলিশ কে করে? এই রিপোর্টটা পাবলিশ করে সুইস অর্গানাইজেশন আইকিউ ইয়ার। ইম্পর্টেন্ট কিন্তু যে কে পাবলিশ করে, আর একবার ভালো করে শুনে নাও, কে করে? সুইস অর্গানাইজেশন আইকিউ ইয়ার। বাংলাদেশ সব থেকে দূষিত শহর অর্থাৎ দেশ বলা যায়। ঠিক আছে, বাংলাদেশ সব থেকে দূষিত দেশ, এবং পাকিস্তান আছে দ্বিতীয়তম, এবং ভারত তারপরেই আমাদের ভারত আছে। সব থেকে দূষিত রাজধানী বন্ধুরা, ঠিক আছে, ওয়ার্ল্ডের সব থেকে দূষিত রাজধানী কি হবে? দিল্লি। কি হবে? দিল্লি হবে। এবং দূষিত শহর বললে কি হবে? বেগুসরাই। ঠিক আছে, বেগুসরাই মনে রাখবে, এটা কিন্তু বিহারে অবস্থিত। ঠিক আছে, দূষিত রাজধানী বললে কি হবে? দিল্লি হবে, এবং দূষিত শহর বললে কি হবে? বিহারের বেগুসরাই। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো লজিস্টিক পারফরমেন্স রিপোর্ট 2023, এটারও এখনো পর্যন্ত 2024 রিপোর্ট আসেনি। ঠিক আছে, এই রিপোর্টটা কে পাবলিশ করে? রিলিজ বাই ওয়ার্ল্ড ব্যাংক। ভারতের র্যাঙ্ক কত আছে? 38 আছে ভারতের র্যাঙ্ক। ফার্স্ট পজিশনে কে আছে? সিঙ্গাপুর, এবং সেকেন্ড পজিশনে কে আছে? ফিনল্যান্ড। ঠিক আছে বন্ধুরা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আসতে পারে, এবং আসে এই কোশ্চেনগুলো। তুমি বিগত বছরে যেসব এক্সামগুলো হয়ে গেছে সেই কোশ্চেন পেপারগুলো দেখবে। আজকের এই ভিডিও থেকে কোনো না কোনো এক্সামে কোনো না কোনো প্রশ্ন তোমাদের অবশ্যই ছিল। তো অবশ্যই অবশ্যই করে ভিডিওটা তোমরা নোট ডাউন করবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, নেক্সট দেখো বন্ধুরা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 রিলিজ কে করে? এই রিপোর্ট রিলিজ করে কে? ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ ইউএনডিপি। ঠিক আছে, একে আমি শর্ট ফর্মে কি বলতে পারি? ইউএনডিপি। এর ফুল ফর্ম বললে কি হবে? ইউএন কথা অর্থ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এই রিপোর্ট অনুযায়ী মোট 193টি দেশের মধ্যে, মোট কত দেশ? 193 দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু 134।
ঠিক আছে, এবং ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্টে আছে সুইজারল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড। এই তিনটে দেশ কিন্তু একসাথেই প্রথম স্থান অধিকার করে আছে। নেক্সট পয়েন্ট দেখো, জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স 2023, কারণ এখনো পর্যন্ত 2024-এর রিপোর্টটা আসেনি। দেখো এখানে ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে তোমার ডেনমার্ক, এবং সেকেন্ড আছে নরওয়ে, এবং ভারতের র্যাঙ্ক কত আছে? 108তম র্যাঙ্কে আছে ভারত। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই যে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2023, এই রিপোর্টটা পাবলিশ কে করে? এই রিপোর্টটা পাবলিশ করে কিন্তু ইউএনডিপি। ইউএনডিপি কথার ফুল ফর্মটা তোমরা একবার দেখে নাও, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো, ডেমোক্রেসি রিপোর্ট 2024 অনুযায়ী, ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, ডেমোক্রেসি রিপোর্ট 2024, ঠিক আছে, এই রিপোর্টটা পাবলিশ কে করে? এই রিপোর্টটা পাবলিশ করে ভিডেম ইনস্টিটিউট অ্যাট সুইডিশ ইউনিভার্সিটি। একবার মন দিয়ে শোনাও, ভিডেম ইনস্টিটিউট অ্যাট সুইডিশ ইউনিভার্সিটি। ঠিক আছে, 179টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক আছে কত? 104তম র্যাঙ্ক আছে কিন্তু ভারতের। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামে এই কোশ্চেনটা বারবার আসে, যে হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? কি হবে? 111, কি হবে? 111, অর্থাৎ 111। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। ঠিক আছে, এই রিপোর্টটা পাবলিশ কে করে? এই রিপোর্টটা পাবলিশ করে কিন্তু ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, যার হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে জেনিভা। জেনিভা কোথায় অবস্থিত? আমাকে বলো, জেনিভা কোথায় অবস্থিত? অবশ্যই সুইজারল্যান্ডে অবস্থিত। ফার্স্ট পজিশনে কে আছে? এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের প্রথম স্থানে কে আছে? সুইজারল্যান্ড। এবং ভারত কত নম্বর আছে? 32। ঠিক আছে, আর 132টি দেশ কিন্তু এখানে পারফর্ম করেছে, যার মধ্যে ভারতের র্যাঙ্ক আছে 32। ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2023, কারণ এখনো পর্যন্ত রিপোর্ট 2024-এর আসেনি। ঠিক আছে, এই রিপোর্টটা রিলিজ কে করে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, যে কে রিলিজ করে, আর একবার শুনে নাও, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ঠিক আছে, এখানে ফার্স্ট পজিশনে কে আছে? র্যাঙ্ক 1-এ কে আছে? আইসল্যান্ড, এবং লাস্টে আছে তোমার আফগানিস্তান, এবং ভারতের র্যাঙ্ক আছে 126, অর্থাৎ 126। নেক্সট পয়েন্ট দেখো, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2023 রিলিজ কে করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রিলিজ কে করে, এবং র্যাঙ্কিং তো ইম্পর্টেন্ট অবশ্যই করে। ফার্স্ট পজিশনে কে আছে? সুইডেন আছে, এবং ভারত আছে 67। আর একবার তোমরা মন দিয়ে শুনে নাও, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2023-এর রিপোর্টটা কে জারি করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এখানে ফার্স্ট পজিশনে কে আছে? সুইডেন, এবং ভারত আছে 67, অর্থাৎ 67 পজিশনে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টার মার্ক দিয়ে রাখো। প্রত্যেকটা কোশ্চেন বন্ধু ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেনটা বারবার আসে। এই কোশ্চেনটা এইভাবে আসে যে এই যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কে পাবলিশ করলো? তাহলে দেখে নাও, এই রিপোর্টটা কে পাবলিশ করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। কে করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু নোট ডাউন করবে বন্ধুরা। একটা পড়া না লিখলে তোমার জীবনে কোনোদিনও মুখস্থ হবে না। আর এইগুলো তোমার এক্সামের হলে যে তোমার এইগুলো মনে হবে তোমার সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু যেই তুমি অপশনগুলো দেখবে না, তুমি কনফিউশন হয়ে যাবে। এর একটাই উপায়, রিভিশন রিভিশন রিভিশন। রিভিশন ছাড়া কিচ্ছু হবে না। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের ফার্স্ট পজিশনে কে আছে? আইসল্যান্ড, এবং ভারতের র্যাঙ্ক কত আছে? 127। মোট 146টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু আছে 127। একদম লাস্ট কোশ্চেন দেখো, আজকের দিনের একদম লাস্ট কোশ্চেন দেখো বন্ধুরা, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স। ঠিক আছে, কি বললাম? গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স। এইটা রিলিজ কে করে? ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। কে করে? ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, দেখতে মনে হচ্ছে যে ঠিক আছে আমি 1 থেকে 2বার পড়লে মুখস্থ হয়ে যাবে। না বন্ধুরা, এক্সাম হলে তোমার গেলেই তোমার এইগুলো যেই র্যাঙ্কিং এ দেবে, এই পজিশনে আছে, ওই পজিশনে আছে, তুমি কিন্তু কনফিউশন হয়ে যাবে। এই জন্য তোমাকে এইগুলো বারবার পড়তে হবে। ঠিক আছে, আর অবশ্যই নোট ডাউন করবে, শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু হয় না। ঠিক আছে, তো এখানে প্রথম স্থান কে অধিকার করে আছে? ডেনমার্ক, এবং ভারত আছে 40 নম্বরে। ঠিক আছে বন্ধুরা,
ইম্পর্টেন্ট ইন্ডেক্স অ্যান্ড রিপোর্ট এখনো পর্যন্ত যদি এর পরে কিছু আরো নতুন কিছু পাবলিশড হয় অবশ্যই করে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। সেই জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে বাজিয়ে রাখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি করে নোটিফিকেশনটা যেয়ে পৌঁছায়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।